মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার হচ্ছে চুলে তেল দেওয়া আর চুল আঁচড়ানোর একটা ভিডিও শেয়ার করো। তো সেটাই আজকে করতে চলেছি। তো দেখো আমি চলে এসেছি হচ্ছে বাবার বাড়িতে, বিশেষ করে এই ভিডিওটা করার জন্যই। তো এই যে দেখতে পাচ্ছ আমার চুলটার যে অবস্থা, আসলে আমি সেদিন যে মেকআপ ভিডিও করেছিলাম না, সেদিন যে চুলটা বেঁধেছিলাম সেই চুলটার খোলাই হয়নি। তার পরের দিন আমি চলে এসেছি বাবার বাড়িতে, মায়ের কাছ থেকে মাথায় তেল দেবো, একদম চুল টুল আঁচড়ে তারপর বাড়িতে যাবো। তো দেখো চুলের অবস্থা খুবই খারাপ, পুরো রাত চলে গেছে এভাবে চুলটা, এই জন্য প্রচণ্ড জটও বেঁধে গেছে। আর জানো আমি তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা ভালো মতো মানে অরিজিনাল ভয়েসে শেয়ার করতে পারতাম, কিন্তু কপালটা খুবই খারাপ। কারণ সেদিনকে আমরা একটা ভূতের বই দেখতেছিলাম টিভিতে, যার জন্য আমি হচ্ছে ভিডিওটাকে মিউট করে দিতে হয়। কি করা যাবে বলো? আসলে এই ভূতের একটা বই যখন সবাই মিলে দেখা হচ্ছিল তখন আর কি ভেবেছিলাম যে থাক ওই সিনেমাটা দেখি আর মাকে বলি তেল দিতে আর কি। তো দেখো আমি, মা, বোন, সোনু চারজনে কিন্তু টিভি দেখছিলাম। তো ক্যামেরার সামনে শুধু আমরা দুজনেই আছি। আর এদিকে দেখো মা আমাকে তেল দিয়ে দিচ্ছে আর কিন্তু একটু একটু করে টিভি দেখছে। আসলে ভূতের বই হলে না মানে কি বলবো আর, চোখটা তো টিভির দিকে যাবেই, তাই না? আর আমি মাকে বারবার বলছিলাম মা ভালো করে মাথায় তেলটা দিয়ে দাও, পরে বইটা দেখো। আর জানো আমি কিন্তু ভূতের বই দেখতে একদমই পছন্দ করি না, কিন্তু আমার বোন ও ভূতের বই দেখতে খুব ভালোবাসে, কিন্তু আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে আমার দেখলে না আমার প্রচণ্ড হার্টবিট বেড়ে যায়, মানে আমি ভীষণ ভয় পাই সত্যি কথা বলতে গেলে। আর এদিকে হচ্ছে বোনের সঙ্গে সঙ্গে মাও তাল দিয়েছে, মাও মন দিয়ে দেখছে। আর আমিও কিন্তু মাঝে মধ্যে দেখছি, কারণ আমার চোখের সামনে চলবে আর সেটা না দেখার তো উপায় নেই, এর জন্য আমিও দেখছি। আর এমন এমন সিনগুলো যে আমি তো পুরো হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছি, মানে আমার তো ভীষণ ভয়ও লাগছিলো। সত্যি কথা বলতে আমি না ভয় একটু বেশিই পাই। তো যাই হোক, এই দেখতেই পারছো মা আমাকে তেল দিচ্ছে কম, টিভি দেখছে বেশি। আর আমি বারবার মাকে বলছিলাম মা তেলটাকে দিয়ে দাও, পরেই টিভি দেখো। তো তোমরা কে কে এরকম ভূতের বই দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি একদমই ভালোবাসি না ভূতের বই দেখতে, বাবা আমার প্রচণ্ড ভয় লাগে। ভয় লাগে বলতে আমার না মানে দম বন্ধ হয়ে আসে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর তোমরা হয়তো আবার পরে ধরো কমেন্ট করতে পারো আমি কী তেল ইউজ করি। তো আগেই বলে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ তেলটা, একটা প্যারাশুটের হয়তো একটা তেল, অ্যালোভেরা আর নারকেল তেল আর কি মিক্সড। খুব ভালো তেলটা, নারকেল তেলই ধরে নাও, শুধু একটু অ্যালোভেরা আছে। মানে এই তেলটা দিলে আর কি চুলটা ভারী ভারী ভাবটা লাগে না, একদম কৌটোর যে নারকেল তেলটা আছে সেটা দিলে দেখবে চুলটা কেমন একটা ভারী, মাথাটা ভারী ভারী হয়। তো এটা দিলে হয় না। আর বিশেষ করে একটা সুবিধা আছে তেলে, সেটা হচ্ছে শীতের দিনে খুব ভালো কাজ করে। যেমন নারকেল তেল একদম মাথা পুরো জাম হয়ে যায়, তো এই তেলটা কিন্তু জাম হয় না। একটু কৌটোতে মানে বোতলে জাম হলেও একটুতেই গলে যায়। আর খুব ভালো সুবিধে এই তেলটাতে। আমি তো এটাই ইউজ করি বিয়ের পরের থেকে। আগে নারকেল তেল দিতাম, কিন্তু বিয়ের পর থেকে এই তেলটা ইউজ করি। আর আমার সঙ্গে সঙ্গে মাও কিন্তু শীতের দিনে এই তেলটা ইউজ করে। আর দেখো মা কীভাবে হাঁ করে টিভি দেখছে, দেখো দেখো দেখো। তাই আমি মাকে বলছি মা ঠিক করে দাও তাড়াতাড়ি, কত দেরি হবে, ভিডিওটা কত বড় হয়ে যাচ্ছে। আর মা তো ভুলেই গেছে যে ভিডিও হচ্ছে। সত্যি কথা বলতে আমিও ভুলেই গেছিলাম যে ভিডিও হচ্ছে। দেখো হাঁ করে টিভি দেখছিলাম, তারপরে হঠাৎ করে মনে এলো হো আমি না ভিডিও করছি। তারপরে বলছি মা দাদা আস্তে দাও হয়ে গেছে, আর তেল দিতে হবে না। এরকম করলে আমার ভিডিও আজকে 1 ঘন্টা হয়ে যাবে। তো এরপরে দেখো মা আমার চুলটা আঁচড়ে দিচ্ছে, তেল দেওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে। যেহেতু ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, এর জন্য একটু ভালো মতো বেশি করে তেল দিয়ে দিতে বললাম মাকে। তো দেখো এখন মা হচ্ছে চুলটা আঁচড়ে দিচ্ছে ভালো মতো। আর আজকে কিন্তু আমার অনেক চুল উঠেছিল, কারণ না ওই যে আগের দিন বেরোনি করেছিলাম না, রাত্রে ওভাবেই ছিল আর ভালো করে আঁচড়াইও নি, যার জন্য অনেকটা চুল উঠেছিল। তো দেখো মা এই যে চুলটা আঁচড়ে দিচ্ছে, একটু কষ্টই হচ্ছিলো মায়ের, কারণ সেদিনকে আবার একাদশী ছিল, একাদশীর উপর ছিল মা, তার মধ্যে টিভি দেখছিল, তারপরে উপরে বসে বসে আমার চুল আঁচড়ে দিচ্ছিলো, ভীষণ মায়ের কষ্ট হচ্ছিল। কিন্তু কি করা যায় বলো, আমার ভিডিওর জন্য একটু কষ্ট করতে হলো মাকে। তো তোমরা যারা আমাকে কমেন্ট করেছিলে, আমি কিন্তু তোমাদের কমেন্টের পুরো রিপ্লাই ভিডিওতে দিয়ে দিলাম। তো চলো, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। শুধু হেয়ার কাট, হেয়ার ওয়াশ এগুলো ভিডিওতে হচ্ছে ভিউ হচ্ছে, আর অন্যান্য ব্লগে তোমরা সেভাবে দেখছো না, এটা আমার সত্যি খুব খারাপ লাগে মাঝে মধ্যে। আমি তোমাদের প্রায় সব কথাই শুনি, কিন্তু তোমরা আমার ব্লগগুলো সেভাবে দেখো না, এই জন্য ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক, দেখো এখন মা আমার চুলে বেনুনি করে দিচ্ছে, আর মায়ের বেনুনি একদমই খারাপ।
কারণ মা প্রচণ্ড ঢিলে ঢিলে করে করে দেয়, আর আমার ঢিলে ঢিলেভাবে চুল বাঁধতে ভালো লাগে না, আমি প্রচণ্ড টাইট করে বাঁধতে ভালোবাসি। কিন্তু ওই যে বলেছি মাকে তুমি করে দাও, থাক আজকে আর করবো না ঠিক মতো। তো দেখো বেরুনি করা কিন্তু প্রায় হয়ে গেছে। আর যেন একটা হাসির ঘটনা, আমি না গার্ডারটা না হাতের মধ্যে রেখেছি, আর আমি পুরো খুঁজছি উঠে যে গার্ডার কোথায় ওই তখন যে হাসি পাচ্ছিল। আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তখন আমি দাঁড়িয়েছিলাম, তো এই জন্য আমার মুখটা তুমি দেখতে পারলে না। পুরো ঘরে গার্ডার খুঁজছি, তখন দেখি ও আমার হাতের মধ্যে তো পড়া আছে গার্ডারটাই। দেখো মা এখন চাচ্ছে গার্ডার দেয়, আমি খুঁজে পাচ্ছি না, পাগল হয়ে গেছি, গার্ডার কই গেল, গার্ডার কই গেল। তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার সঙ্গে তো মাঝে মধ্যে হয়। তো দেখো ক্লিপ দিয়ে পাচ্ছি, তারপরে গার্ডার খুঁজছি এদিক ওদিক, জামা কাপড়ে কোথাও নেই, তারপরে দেখি কি আমার হাতের মধ্যে হাতে পরে রেখেছি গার্ডার। ভাবো এই যে একটা জিনিস, এটা সত্যি এত রাগ ওঠে না মাঝে মধ্যে। তো তোমাদের কারোর সঙ্গে এরকম হয় সত্যি জানাবে কিন্তু। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত, টাটা। এখন আমরা সবাই মিলে ভূতের বই দেখবো, নাহলে আরেকটু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা, দেখা হবে নতুন ব্লগে।